ঈদের আনন্দ ভাগ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী, সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি বিমানবন্দর রেল স্টেশনে। দর্শক, স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক, যেমনটি দেখছেন যে বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে যাত্রীদের যে সমাগম সেটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে আজ ঈদ যাত্রার প্রথম দিন এবং আজ থেকেই আনুষ্ঠানিকভাবে যে ঈদ যাত্রা সেটি শুরু হয়েছে। এবং পাশাপাশি দর্শক, আপনাদের বলতে চাই যে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকল ধরনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া শুরু করেছে। যদি একটু বলি যে আজ থেকেই যে ঈদের যে বাড়তি ট্রেন রয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাশাপাশি যে নিরাপত্তার বিষয়টি শুরু করে বাড়তি যে জনবল, সব ধরনের ব্যবস্থা আজ থেকেই শুরু হয়েছে এবং আজ থেকেই সেটি কার্যকর। দর্শক, যদি আপনাদের বলি যে 3 স্তর বিশিষ্ট যে প্রবেশদ্বার রয়েছে সেটি কমলাপুর এবং বিমানবন্দর দুটি স্টেশনেই বিদ্যমান রয়েছে। পাশাপাশি আপনাদের বলতে চাই যে সিসি ক্যামেরা, প্রতিটি জায়গা সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। পাশাপাশি সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে, বাড়তি জনবল এবং সেবা থেকে শুরু করে, যাতে জনগণ এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের যাত্রা করতে পারেন এবং স্বস্তি যাতে তাদের এই যাত্রায় থাকে, সেই ধরনের সকল পদক্ষেপ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে। দর্শক, যদি আপনাদের বলি যে আগামী 25 তারিখ থেকেই সকল ধরনের শিল্প কারখানা থেকে শুরু করে অফিস আদালত সব কিছু একযোগে বন্ধ দেওয়ার ফলে তখন দেখা যাবে তীব্র আরও যে ভোগান্তি সেটি বৃদ্ধি পাবে। কিন্তু এখন যারা ঢাকা ছাড়ছেন তাদের কিছুটা হলেও স্বস্তি সেটি বিদ্যমান থাকবে এবং সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিছুটা হলেও যে মানুষের মধ্যে স্বস্তি বা যাত্রীদের মধ্যে যে স্বস্তি সেটি এখনও বিদ্যমান রয়েছে। কিন্তু যখন একযোগে মানুষের যে সমাগম তৈরি হবে এবং ঢাকা ছাড়ার যে প্রচেষ্টা তৈরি হবে, কেননা 25 তারিখ যখন সকল কিছু একযোগে বন্ধ দিবে তখন সবাই একসাথে ঢাকা ছাড়ার যে চেষ্টা সেটি করা হবে। পাশাপাশি আপনাদের বলতে চাই যে বিশেষত যে ট্রেন ভিত্তিক যে জার্নি রয়েছে বা যাত্রা রয়েছে সেখানে 20 থেকে 60 লাখ মানুষ এই ট্রেনের উপরে নির্ভরশীল এবং ট্রেন কেন্দ্রিক যে ঢাকা ছাড়ার প্রচেষ্টা সেটি তারা করবেন, যার ফলে মানুষের এত পরিমাণের মানুষ বা এত পরিমাণ যে যাত্রীর যে সক্ষমতা সেটি রেলওয়ে নেই এবং যার ফলে দেখা যাবে যে ট্রেনের ছাদ থেকে শুরু করে অন্যান্য যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে যে ভ্রমণের প্রচেষ্টা সেটি আমরা দেখতে পারবো। পাশাপাশি এখন থেকেই আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। দর্শক, যদি আপনাদের একটু বলে রাখতে চাই যে ঢাকার যে কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিটি ট্রেন ছেড়ে আসে এবং পরবর্তীতে যে যাত্রী ওঠানোর কার্যক্রম সেটি বিমানবন্দর থেকেও করে থাকে। সুতরাং আপনাদের বলে রাখি যে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসে সেগুলো ইতিমধ্যেই আমরা দেখি যে যাত্রীদের বোঝাই করে নিয়ে আসে প্রত্যেকটি বগি এবং সিট, প্রতিটি সব কিছু যে আগে থেকে ফিল আপ বা ভরা থাকে। পাশাপাশি যখন এই বিমানবন্দর রেল স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী রয়েছে যারা সেই ট্রেনটি ধরার বা সেই ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন, পরে দেখা যায় যে বিশৃঙ্খলা এবং ভিতরে জায়গা অবশিষ্ট না থাকার ফলে আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ যে যাত্রা সেটি যাত্রীরা করছেন। যেমনটি একটু বলে রাখি যে ট্রেনের যে ইঞ্জিন এবং ঝুঁকিপূর্ণ যে জায়গা রয়েছে, ট্রেনের ছাদ এবং অন্যান্য যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সে যাত্রা আমরা দেখতে পেরেছি। দর্শক, একটু বলে রাখতে চাই যে যাত্রীদের যে মধ্যে যে কোনো মূল্যে তাদের যে নিজ বাসস্থান বা গ্রামে যাওয়ার যে প্রবণতা সেটি দেখা গিয়েছে, সেটা যে কোনো জীবনের ঝুঁকি হোক বা যে কোনো অনিরাপদ জায়গা হোক সেটি তারা তোয়াক্কা করছেন না। পাশাপাশি যদি একটু দেখানোর চেষ্টা করি ঢাকার এই বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের যদি আপনাদের ট্রেন ছেড়ে দেওয়ার সময়সূচি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি। রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 46 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছেড়ে যেতে সক্ষম হয়নি। প্রায় দীর্ঘ 1 ঘন্টার কাছাকাছি সেটি শিডিউল বিপর্যয় বা বিলম্বে চলছে। এবং পরবর্তীতে যদি দেখাই যে মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বড়লতা এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা 58 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 43 মিনিটে ছেড়ে যাবে। সিল্ক সিটি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 58 মিনিটে ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3টা 23 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 38 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, যেমনটি দেখছেন যে এই মুহূর্তে যাত্রীদের যে চাপ সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা সকালে দেখেছি যে যাত্রীদের উপচে পড়া এবং এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এবং যদি একটু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি যে পুরো প্ল্যাটফর্ম জুড়ে যাত্রীদের যে উপস্থিতি সেটির উল্লেখযোগ্য হারে দেখা যাচ্ছে। পাশাপাশি দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে বিমানবন্দর রেল স্টেশনে বিভিন্ন যে একটি সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম যে এখানে আসন সংখ্যা খুবই সীমিত রয়েছে। যাত্রীরা যে দীর্ঘ সময় ধরে তাদের যে সময় অতিবাহিত করবে সেই উপায় খুবই কম রয়েছে। এখানে আসন সংখ্যা খুবই সীমিত। আপনাদের দর্শক যদি বলি যে বিমানবন্দর রেল স্টেশনে যে যাত্রীদের জন্য নির্দিষ্ট যে আসন সংখ্যা রয়েছে যেখানে যাত্রীরা অপেক্ষা করবেন সেখানে
মোট আমরা 100 থেকে 120 এই রকমের বা তার কিছু হয়তো বেশি হতে পারে এই পরিমাণে আসন সংখ্যা রয়েছে। কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে প্রায় 2 থেকে 3 হাজারের অধিক যাত্রী অবস্থান করছে। ফলে এত বিপুল সংখ্যক যাত্রী যারা বিভিন্ন যে স্টেশনের বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছেন, কেউ কেউ একটু জায়গা খোঁজার চেষ্টা করছেন এবং কেউ কেউ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছেন। এবং পাশাপাশি আপনাদের যদি একটু দেখাই যে এখানে অধিকাংশ যাত্রীরাই ফ্লোরে তাদের যে বসার স্থান সিঁড়ি তৈরি করেছে, কেননা এত দীর্ঘ সময় তারা অপেক্ষা করা কোনোভাবেই দাঁড়িয়ে সম্ভব না। এবং যারা নারী সদস্য রয়েছেন, পাশাপাশি প্রবীণ ব্যক্তিরা রয়েছেন, তাদের মধ্যে যে একটি ভোগান্তি সেটি তৈরি হয়েছে। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম যে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ সকল ধরনের ব্যবস্থা এবং সকল ধরনের পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে এবং যাতে ভোগান্তি অনেকাংশে কমানো যায় এবং যাত্রীরা তাদের যাত্রা যাতে অনেক শান্তিপূর্ণ হয়, সেক্ষেত্রে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, যদি বলি যে বাড়তি ট্রেন থেকে শুরু করে সকল ধরনের পদক্ষেপ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি বিমানবন্দর রেল স্টেশনে বাড়তি জনবল যে বৃদ্ধি সেটি করা হয়েছে, টিসি থেকে শুরু করে নিরাপত্তার জন্য আরএনবি সদস্য এবং পুলিশ এ সকল যে সদস্য যারা রয়েছেন তারা নিরাপত্তার দিক নির্দেশনা বা দিকগুলো দেখে থাকেন, যার ফলে আমরা দেখেছি যে এখন থেকেই সেটি শুরু হয়েছে। এবং পাশাপাশি এই যাত্রার বা যাত্রীদের চাপ সেটি বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে এই যে নিরাপত্তার যে জনবল রয়েছে তারা বিভিন্ন কাজে তাদের কাজে নিয়োজিত থাকবেন। এই মুহূর্তে যদি বলি যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, শুধুমাত্র সেটি ছেড়ে যেতে সক্ষম হয় না, শুধুমাত্র সেটি ছেড়ে দিতে এখন পর্যন্ত সক্ষম হয়নি। তাছাড়া আমরা দেখছি যে প্রতিটি ট্রেন যে যথাসময়ে রয়েছে এবং সেটির যে পরবর্তী সময় রয়েছে সেই অনুযায়ী হয়তো বা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এই একটি ট্রেন ছাড়া কোনোটি বিলম্বে চলছে না। এবং আপনাদের দর্শক যদি বলি যে পরিচ্ছন্নতা থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থাই ইতিমধ্যে এই বিমানবন্দর রেল স্টেশনে আমরা দেখতে পেরেছি। সকল কিছু করা হয়েছে এই বিমানবন্দর রেল স্টেশনের পাশাপাশি কমলাপুর রেল স্টেশন, কেননা ঢাকার এই প্রাণকেন্দ্রে অবস্থান করে এই দুটি রেল স্টেশন। ঢাকা ছাড়ার জন্য প্রধানত এই দুটি রেল স্টেশনই ব্যবহার করে থাকে যাত্রীরা, যার ফলে এই দুটি রেল স্টেশনই যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে শুরু করে সকল ধরনের মানুষের আকর্ষিত থাকে, যার ফলে এটি প্রধানত সকল ধরনের ব্যবস্থা নিয়ে থাকে। যেমনটি দেখাচ্ছিলাম যে এই বিমানবন্দর রেল স্টেশনের যে কেমন ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম। যাত্রীদের উপস্থিতি এবং যাত্রী যারা রয়েছেন ঢাকা ছাড়ার যে প্রবণতা একে কেন্দ্র করে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। দর্শক, এই ছিল বিমানবন্দর রেল স্টেশনের সর্বশেষ তথ্য। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।